ভালোবেসে মানুষ তাজমহল বানায়, উন্মাদের মতো রাস্তায় গলা ফাটায়, অদ্ভুত সব কাণ্ড ঘটায়। তাই বলে প্রায় 15,000 কোটি টাকা উপহার দেওয়ার মতো পাগলামিও কেউ করে কি? ভালোবাসার নতুন নিদর্শনে যেন নাম লেখালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সবাই ধারণা করছিলেন টাকার অঙ্কটা প্রায় $1 বিলিয়ন কাছাকাছি, তবে প্রকৃতপক্ষে পরিমাণটা এর চেয়ে ঢের বেশি। টাকার ঝনঝনানির সাথে নেইমার নামটা খুব অপরিচিত নয়। 2017 সালে রেকর্ড ট্রান্সফার 222 মিলিয়নে পিএসজিতে যুক্ত হয়েই হইচই ফেলে দিয়েছিলেন পুরো বিশ্বে। এরপরে আবারও কারি টাকার প্রলোভনে গিয়েছিলেন সৌদি লিগে। তবে এবার যেন কিছু না করেই নেহাতি ভাগ্যর জোরে বাদশাহী ধনকুবের বনে গেলেন তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নেইমারের নিজের উপার্জিত সম্পত্তির পরিমাণ $350 মিলিয়ন, বাংলা টাকায় যা 3,500 কোটি টাকারও বেশি। তাতেই বিলাসবহুল জীবন, পার্টি, দামি গাড়ি বাড়ি সহ সব খায়েশি পূরণ করে যাচ্ছেন তিনি। তবে এবার তার অ্যাকাউন্টে যুক্ত হতে যাচ্ছে তার সারা জীবনে উপার্জিত অর্থের থেকেও প্রায় 4 গুণ বেশি টাকা। তাও আবার তার এমন এক ভক্ত থেকে যে কখনো তাকে দেখেননি। তিনি তার জন্য রেখে গেছেন 8,447 মিলিয়ন পাউন্ড, বাংলা টাকায় যা প্রায় 14,000 কোটি টাকা। সম্প্রতি পরলোক গমনকারী এই অজ্ঞাত ব্যবসায়ী নেইমারকে কখনো দেখেননি, কোনো সম্পর্কও নেই তাদের মাঝে। শুধুমাত্র নেইমারের স্বার্থপরহীনতা ও বাবার প্রতি ভালোবাসাই তাকে এই বিপুল পরিমাণ অর্থের মালিক বানিয়ে দিল। যদিও সম্পত্তি নিজের নামে পেতে কোর্টের দ্বারস্থ হতে হবে নেইমারকে। মাঠের বাইরের এত আলোচনায় থাকায় যদিও ঢাকা পড়ছে তার সাম্প্রতিক পারফরমেন্স। শান্তশের হয়ে ফর্ম নেই, ইনজুরি থেকে ছিটকে গেছেন ব্রাজিলের দল থেকেও। সামনের বছরই তো বিশ্বকাপ, নেইমারের জায়গা হবে তো, নাকি ব্যস্ত থাকবেন তিনি বিপুল অর্থের মোহেই? মাহফুজ আহমেদ, কালবেলা।